নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আজ আমি বেবিদের কাঁথা কিভাবে বানাতে হয় সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটা বেড কভার নিয়েছি, সেটা তোয়ালার মেপে কেটে নিয়েছি। নিয়ে নিচের দিকে একটা পুরনো কাপড়ের টুকরো সমানভাবে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু নিচে পেতে দিয়েছি। তার মাঝখানে কিন্তু বেড কভারের টুকরোটা দিয়েছি, তার উপরে কিন্তু আবার শাড়িটা দিয়েছি। সবগুলোই কিন্তু সুতির কাপড় নিতে হবে, যেহেতু এটা বেবিদের কাঁথা। এখন কিন্তু আমি সেলাইটা সাইড থেকে শুরু করছি। সাইড দিয়ে কাপড়টা মুড়ে মুড়ে কিন্তু সেলাইটা করতে হবে। কাঁথা সেলাইটা কিন্তু খুবই সোজা। বেবিদেরকে যতই আপনি তোয়ালা দিয়ে কোলে নেন, কিন্তু এই যে কাঁথা দিয়ে কোলে নেওয়ার ব্যাপারটাই কিন্তু অন্যরকম। একদমই কিন্তু এটা সুতির কাপড়। প্রথমেই কিন্তু আমি বেড কভার, সুতির কাপড় দুটোই কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু একটা সাইড আমার সেলাই হয়েছে। এই কাঁথাটা সেলাই করতে কিন্তু বেশি সময় লাগে না, একদিনেই কিন্তু সেলাইটা হয়। কিন্তু যেহেতু অনেক গরম ছিল, সেহেতু আমার কিন্তু 2 দিন লেগেছে এই কাঁথাটা সেলাই করতে। আর বিশেষ করে আমি দুটো সুচ নিয়েছি, নিয়ে কিন্তু আমি সেলাইটা করেছি। এইভাবে কিন্তু আমি সেলাইটা শেষ করেছি। অনেকেই কিন্তু কাঁথা সেলাই করতে জানে, আবার অনেকেই কিন্তু জানে না কীভাবে সেলাইটা করতে হয়। সেই জন্যই কিন্তু আমি দেখালাম। যদি ভালো লাগে লাইক কমেন্টের অনুরোধ রাখছি।